সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা রয়েছি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। আপনারা অলরেডি দেখেছেন যে আসলে রাহুল ভাই ইন্তেকাল করেছেন এবং রাহুল ভাইয়ের লাশ আসলে তার গ্রামের বাসায় অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয়েছে। তবে মেডিকেলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার বন্ধুরা এবং ছাত্ররা এবং সমন্বয়ক যারা রয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে যারা কাজ করছে এবং দিনাজপুর পর্যায়ে যারা কাজ করছে, এখানে আসলে তাদের অনেক কথা শুনেছি আমরা। তবে বর্তমানে এখানে যারা দায়িত্বে রয়েছে বা বর্তমানে যারা রয়েছে, আমরা তাদের কাছ থেকে শুনবো আসলে তারা দিনাজপুর মেডিকেল কলেজটাকে আসলে কিভাবে দেখতে চায়। তো আসলে তারা এখন বর্তমানে এখানে উপস্থিত রয়েছে, আমরা তাদের কাছ থেকে আসলে শুনবো তারা দিনাজপুরের আসলে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল কী রকম দেখতে চান। আসলে ভাই, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল আপনারা কী রকম দেখতে চাচ্ছেন বা কী কী সংস্কার করলে আমাদের দিনাজপুরবাসীর ভালো হবে বা আপনাদের চাওয়া পাওয়া পূরণ হবে? শুরুতে কথা বলতে চাই, এটা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল ছিল এবং এটা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থাকবে। এখানে কারো বাবার নাম কারো নাম থাকবে না। এটা দিনাজপুর মেডিকেল কলেজ ছিল, দিনাজপুর মেডিকেল কলেজ থাকবে। আমরা যেটা চাই এখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত করতে। যেমন এখানে রোগী আসলে চিকিৎসা পায় না, যখন রোগীরা আসে অ্যাম্বুলেন্সে করে বা অটোতে করে যেসে করে হোক আসে, তো তারা যখন ট্রলি লাগে, কিন্তু এখানে তাদেরকে ওঠানোর জন্য ট্রলি লাগে। এখানে একটা সিন্ডিকেট আছে, তারা টাকা ছাড়া উপরে যেতে চায় না। এটা কেন চায় না? তারপরে যখনকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্ররা আহত হইলো, তখন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় তাদেরকে চিকিৎসার জন্য। এখানে অনেক ডাক্তার চিকিৎসা দেয়নি। কেন দেয়নি, কিসের জন্য দেয়নি, কারা বাধা দিছে, এসব কিছু জানতে হবে এবং যারা এটার সাথে জড়িত ছিল সকলকে আইনের আওতায় আনতে হবে এবং তাদেরকে হাসপাতাল থেকে বহিষ্কার করতে হবে। যে ডাক্তাররা জড়িত ছিল সেই ডাক্তারদের ডাক্তারি লাইসেন্স বাতিল করতে হবে। এইসব আমাদের দাবি। আর মেডিকেল কলেজ আপনারা ঘুরলে দেখতে পারবেন যেখানে সেখানে ময়লা আবর্জনা আরও অনেক কিছু। এই হাসপাতালে সবসময় পরিষ্কার রাখতে হবে। যেহেতু এটা মেডিকেল কলেজ হাসপাতালে কুকুর কেন ঢুকবে? হাসপাতালে বেডের মধ্যে কুকুর শুয়ে থাকে, আইসিইউতে কুকুরের পায়খানা পড়ে থাকে। আমাদেরকে এইসব দেখতে হবে, এইসব হাসপাতাল কমিটিকে দেখতে হবে। যারা হাসপাতাল পরিচালনা করেন তারাও এমনি তো টাকা দেওয়া হয় না, এইসব দায়িত্বের জন্য তো টাকা দেওয়া হয়। হ্যাঁ, আমাদের ট্যাক্সের টাকা, তাদেরকে এইসব বিষয়ে দেখতে হবে। আর আগে যেটা ছিল, হাসপাতালে বেডের জন্য বিভিন্ন মাধ্যমে কল দিতে দিত, আমাদের একটা বেড লাগবে। এসব চলবে না, সিস্টেম চেঞ্জ। এখন চলবে ছাত্ররা যেটা বলবে সেটার উপর, মানুষ যেটা বলবে, জনগণ যেটা বলবে। হাসপাতাল চলে জনগণের ট্যাক্সের টাকায়। আপনারা কি ছাত্রদের যারা গুলিবিদ্ধ হয়েছে বা যারা অসুস্থ হয়েছে, আপনারা তাদের সাথে কি কথা বলেছেন? আমরা তাদের সাথে কথা বলেছি। এখানে অনেক অনিয়ম হয়েছে। যেদিন 4 তারিখে আমাদের অনেক সহযোদ্ধা ভাই আহত হয়েছে, অনেককে মেডিকেল কলেজে নিয়ে আসা হয়, তাদের কাউকে ঠিকমতো চিকিৎসা দেওয়া হয়নি, ঘুরে দেওয়া হয়েছে। আমরা পরে জিহাদ ফাউন্ডেশনে নিয়ে গেছি, ইসলামী হসপিটালে নিয়ে গেছি, তখন তাদেরকে ওখানে ভর্তি করছি। আচ্ছা, বর্তমানে এখন মেডিকেলে কতজন ভর্তি আছে আপনারা কি জানেন? মেডিকেলে প্রায় এখন 150 জনের মতো ভর্তি আছে আমাদের। না, আপনাদের ছাত্র 150 জন ভর্তি আছে? ছাত্ররা 150 জন ভর্তি আছে অলরেডি, অনেক রিলিজ হয়েছে। সব মিলে ধরতে পারি যে আমরা এখন 30-40 জনের মতো আছে, কিন্তু আমাদের 150 জনের মতো ভর্তি ছিল। আচ্ছা, কিন্তু আমরা এখানে কীভাবে ভর্তি হয়েছে জানলে আপনারা অবাক হবেন। আমরা এখানে জ্বর বিভিন্ন মাধ্যম থেকে ভর্তি করতে হয়েছে। আন্দোলনের কথা বলে কাউকে এখানে ভর্তি নেওয়া হয়নি। আচ্ছা আচ্ছা। আজকে আমাদের যে সহযোদ্ধা ভাই মারা গেছে, তাকেও জ্বরের কারণ দেখে কিন্তু ভর্তি করা হয়েছে। আচ্ছা, আপনারা এখন যারা ভর্তি আছে তাদের কাছ থেকে কি শুনেছেন তাদের চিকিৎসা কেমন হচ্ছে? প্রথমে চিকিৎসা ঠিকভাবে হয়নি। এই যে আমরা যখন সরকার পতন করছি, তারপর থেকে চিকিৎসা একটু হইলেও ঠিকভাবে দিছে, একটু হইলেও। কিন্তু তার আগে তারা কোনো তাদের প্রপার চিকিৎসাটা দেয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনাদের আর কোনো বলার আছে কি? আসলে এই আমরা আজকে কাজ করছি, আজকে মেডিকেল পরিষ্কার করছি এবং আমরা যেহেতু ছাত্র, আমরা কিন্তু সবসময় দায়িত্বগুলো পালন করতে পারবো না। আজকে আমরা আসি, কালকে আমরা সময় নাও দিতে পারি, কিন্তু যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে এটা দেখতে হবে। আমরা ছাত্ররা যারা, আমরা সে মনিটর করবো। আমরা 1 মাস হোক, 1 সপ্তাহ হোক, আমরা 1 সপ্তাহ পর মনিটর করবো। আমরা এসব দেখবো। যদি কোনো অন্যায় হয়, অনিয়ম হয়, তাদেরকে এটা দেখতে হবে। আমরা রুখে দাঁড়াবো। লাশ গেছে, ঠিক আছে, সেই ট্রলি, সেখানেও টাকা দিতে হয়। লাশ নিয়ে গেছে, একটা লোক মারা গেছে, ট্রলিতে করে নিয়ে যাবে, সেই লোক রোগীর লোককেও টাকা দিতে হয়। লাশের সিন্ডিকেট। আর আমাদের যে আজকে ভাই মারা গেছে, তাদেরকে পিছন গেট দিয়ে পাঠানো হয়েছে, সামনে গেট দিয়ে নিয়ে যেতে দেয়নি। ঠিক আছে, সামনে গেট দিয়ে নিয়ে যায়নি, পিছন গেট দিয়ে নিয়ে গেছে। কেন নিয়ে যেতে দেয়নি? অনেক কোশ্চেন করবে, অনেকে অনেক কিছু বলবে, এই কারণে সাংবাদিকরা ছিল, যার কারণে তারা পিছন দিক দিয়ে নিয়ে গেছে। জি, সব কিছু চেঞ্জ করতে হবে, সিস্টেম চেঞ্জ করতে হবে। না, আমি নিজেও ছিলাম, যদিও আমি নিজেও ছিলাম। আসলে আমি পিছন ক্যামেরা দিয়ে শ্যুট নিতে ধরছি, তবে আমাকে বাধা দেওয়া হয়েছিল। আমি ওই সময় ছিল। বলতেছি, জি বলে। ও 13টা গুলি খেয়েছে, রাহুল ইসলাম 13টা গুলি খেয়েছে। ওকে রিলিজ কেন দিল? কেন ওকে বাসায় পাঠিয়ে দেওয়া হলো? যদি ওর চিকিৎসা ঠিকমতো হয়ে থাকে, যদি ও সুস্থই হয়ে যেত, তাহলে ওকে কেন যেতে দেওয়া হলো? ও তারপর আজকে কেন তাহলে মারা গেল? 13টা গুলি খাওয়ার পরে তাকে রিলিজ দেওয়া হয়েছে? হ্যাঁ,
এবং নিয়ে যেতে বলছে। নিয়ে যেতে বলছে হ্যাঁ। আবার ফেরত আনছে কবে? আজকে ফেরত নিয়ে আসছে। আজকে না, গতকাল। দুই দিন আগে। গতকালকে নিয়ে আসছে। আচ্ছা, গতকালকে নিয়ে আসছে এবং আজকেই মারা গেল। এটা কয়টা নাগাদ মারা গেছে? না 7টা না 6টা নাগাদ মারা গেছে, আজকে 6টা নাগাদ মারা গেছে। 7টার দিকে আমরা জানতে পারছি। 7টা থেকে জানতে পারছি। আচ্ছা, আরেকটা জিনিস, আমি কথা বলতে চাচ্ছিল না বা কথা বলতে দিচ্ছিল না, ভালো মতো সঠিক তথ্য দিচ্ছিল না, এরকম একটা কথা শুনেছি। এটা কতটুকু সত্য? এটা সত্য। এটা যদি না হতো তাহলে আমরা সবাই তো আসতাম না। কেন আসছি? এই জন্যই তো। আচ্ছা, আসলে শুনছিলেন তাদের বন্ধুদের কথা যে আসলে তাদের সাথে ভালো মতো কথা বলে নাই এবং সঠিক তথ্য দেয়নি। তা আপনারাই আসলে জনগণরা রয়েছেন, আপনারাই আসলে সঠিক বিচারটি করবেন এবং সঠিকটা কি আসলে আপনারাই জানবেন। তবে আমরা এর আগেও জানার চেষ্টা করেছি যে আসলে এই রুগীদের কি অবস্থা। তো আসলে আপনারা শুনছিলেন তাদের কথা। সকলকে আসলে ধন্যবাদ। আপনারা নিজেরাই বিচার করবেন যে আসলে কে কতটুকু দায়িত্ব পালন করছে। দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাফিজুর রহমান, থ্যাঙ্কস অল নিউজ।